এই যে বর্তমান সময়ে যে অবস্থা চলছে আমার দেশে, আপনারা সবাই জানেন, কথা আর কি বলবো। আমার দেশের জনগণের ঘাম ঝরানো পয়সা দিয়ে কেনা রাইফেল, অস্ত্র, বন্দুক এদেশের জনগণের উপরেই তা চালানো হচ্ছে। এটি কি আল্লাহ পাক দেখছেন না? আল্লাহ অবশ্যই দেখছেন। এই জীবনটা শেষ না, আরেকটা জীবন আছে। সে সময় আল্লাহর দরবারে অবশ্যই আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সেই সময়কে ভয় করুন। সেই সময়কে যদি ভয় করে তবে জাতির জন্য পরিবর্তন হবে। আজকে এই জাতির এই ক্রান্তি লগ্নে আমার তো মনে হয় এই অবস্থা থেকে, এই শোচনীয় অবস্থা থেকে জাতি যদি উদ্ধার হতে না পারে, আগামী দিনে আরো কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। আমার সঙ্গে একজন পুলিশ অফিসারের কথা হলো, তো বলছে এতদিন পর্যন্ত আমরা মনে করতাম ফিলিস্তিনের কি অবস্থা, মিয়ানমারের কি অবস্থা, কাশ্মীরের কি অবস্থা। তিনি নিজ মুখে যে কথাটা বললেন আমার অন্তরে দাগ কেটেছে। তিনি বলছেন যে হুজুর, যদি এই অবস্থার পরিবর্তন যদি এই মুহূর্তে না হয়, তাহলে আগামীতে বাংলাদেশ মিয়ানমার হওয়ার জন্য অপেক্ষা করেন, আগামীতে বাংলাদেশকে কাশ্মীর হওয়ার জন্য অপেক্ষা করেন, আগামীতে বাংলাদেশ ফিলিস্তিন হওয়ার জন্য অপেক্ষা করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সূরা আনকাবুত থেকে ধারাবাহিক আলোচনা শুনছিলাম। 13 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে 14 নম্বর থেকে শুরু করব। পড়েন সবাই আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয়ই আমি নূহকে যখন তার কওমের কাছে পাঠালাম, ফালাবিসা ফীহিম, সে তাদের মধ্যে অবস্থান করেছিল আলফা সানাতিন ইল্লা 50 আমান, 50 কম 1000 বছর। ফাআখাযাহুমুত তুফান, অতঃপর তাদেরকে গ্রাস করল বন্যা। অহুম যালিমুন, মূলত তারা ছিল সীমালঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নূহ আলাইহিস সালামের কথা এনে বান্দাকে উদাহরণ দিচ্ছেন। উদাহরণ পেশ করার জন্য, মেসাল পেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নূহ আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন। মূল বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করলেন এবং তিনি অবস্থান করলেন কতদিন? 950 বছর। 950 বছর দাওয়াত দিলেন। একটু আধটু সময় না, অনেক লম্বা সময়। মূলত এখানে আজকে নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে কোনো কথা আমি বলবো না। আল্লাহ তাআলা যদি সুযোগ করেন অন্য কোনো সময় জীবনী নিয়ে আলোচনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা এখানে নিয়ে আসার উদ্দেশ্য কি? সূরা আনকাবুতের মধ্যে কেন নিয়ে আসলেন? সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন যে তোমরা কি মনে করো যে ঈমান আনলে আর আমি তোমাদেরকে ছেড়ে দেব? সেই কথার প্রেক্ষাপট বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা নিয়ে এসেছেন যে তোমরা মক্কার মুসলমানদেরকে একথা বোঝালেন যে তোমরা খুব বড্ড তাড়াহুড়া করছো। মাত্র 5-7 বছর হয়েছে,
কেবল ইসলাম কবুল করেছ, তোমাদের উপর নির্যাতন নিপীড়ন, এই অল্প সময়ের ভিতরেই তোমরা পেরেশান হয়ে গিয়েছ, তাড়াহুড়া করছো। অথচ দেখো আমার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 2-4-5 বছর না 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তিনি তাড়াহুড়া করেন নাই যে কখন আসবে। দিনরাত পর্যন্ত সূরা নূহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দাওয়াত সম্পর্কে বলেছেন লাইলা ওয়া নাহারা, তিনি দিন রাত সব সময় মানুষকে দাওয়াত দিতে থাকলেন। দাওয়াতের দিনের পর দিন রাতের পর রাত তিনি দাওয়াত দিলেন, কিন্তু জাতির লোকেরা তার কথা শুনল না, তার কথায় কর্ণপাত করল না। বরং সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাতির লোকেরা বলল, ও নূহ, তোমার অনুসারী যারা হচ্ছে তারা তো নিতান্তই সমাজের ভিতরে একদম নগণ্য শ্রেণীর মানুষ, যারা ইতর শ্রেণী, আমরা যাদেরকে দাম দেই না, মূল্য দেই না, যাদের কোনো দাম নাই, যাদের কোনো মূল্য নাই, এই শ্রেণীর লোকগুলি তোমার উপরে ঈমান আনতেছে। অথচ আমরা তো দেখতে পাচ্ছি না যে তোমার উপরে কোনো সম্ভ্রান্ত লোক ঈমান আনতেছে। এ সমাজের যারা প্রভাবশালী তারা তো তোমার উপর ঈমান আনছে না। ঈমান আনছে কারা? সবচাইতে নিম্ন শ্রেণীর লোকেরা। দেখুন, আবু সুফিয়ান যখন বাদশাহ হিরাক্লিয়াসের সঙ্গে সাক্ষাৎ করল, হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বলেছিল, আচ্ছা তোমাদের দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবুয়তের দাবি করেছেন তার উপরে কারা ঈমান এনেছে? আবু সুফিয়ান বলল যে বিশেষ করে যুবকেরা আর যারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, দাস, গরিব, এই শ্রেণীর লোকগুলি ঈমান আনতেছে। বাদশাহ হিরাক্লিয়াস তখন বলেছিল যে সমস্ত নবীদের বেলায় এমনটাই ঘটেছে, বরং দুর্বল শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সৌভাগ্য নসিব করিয়েছেন আগে। আর মূলত আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরায় বলেছেন যে তারা যতই সম্ভ্রান্ত হোক, তারা যতই সম্পদশালী হোক, টাকা পয়সাওয়ালা হোক, অর্থশালী হোক, সমাজের ভিতরে সম্ভ্রান্ত হোক, মূলত তারা সম্ভ্রান্ত নয়, সম্ভ্রান্ত তারাই যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সম্ভ্রান্ত হওয়ার, সম্মানিত হওয়ার, মর্যাদাবান হওয়ার যে মাপকাঠি দিয়েছেন তা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি, ভালো ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি সেই যে আল্লাহ তাআলাকে ভয় করে, ঈমান আনে। মূলত সেই সম্ভ্রান্ত, সেই মর্যাদাবান, অন্য কেউ এখানে মর্যাদাবান হতে পারে না। এই দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরে যখন জাতির লোকেরা কথা শুনল না, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জাতি আর হেদায়েত প্রাপ্ত হবে না, জাতিকে তুমি শেষ করে দাও, ধ্বংস করে দাও, এমনভাবে ধ্বংস করো যেন একটা কাফের আন্ডা বাচ্চাও যেন না বাঁচে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বন্যা চাপায় দিলেন, আর এতে পুরা জাতি ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকেই বাঁচালেন যারা ঈমান এনেছিল। সে কথাই আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন, فَأَنْجَيْنَاهُ وَأَصْحَابَ السَّفِينَةِ وَجَعَلْنَاهَا آيَةً لِلْعَالَمِينَ। আমি নূহকে বাঁচালাম এবং যারা নূহের নৌকায় যারা আরোহণ করেছিল, জাহাজে যারা আরোহণ করেছিল তাদেরকেও বাঁচালাম। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, আর এটা বিশ্ববাসীর জন্য নিদর্শন করে রেখে দিলাম। এটি হচ্ছে বিশ্ববাসীর জন্য নিদর্শন, এমন একটি নিদর্শন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্যার পরে নূহ আলাইহিস সালামের নৌকা যখন জুদি পাহাড়ে থেমেছিল, এই জুদি পাহাড়ের উপরে প্রায় দীর্ঘ সময় পর্যন্ত এই নৌকাকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছিলেন। যদিও হযরত নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন পৃথিবীর প্রথম রসুল। যত রসুল আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন, নবী আর রসুল তো আলাদা, রসুল যতজন প্রেরণ করেছেন প্রায় 104 জন রসুল ছিলেন, তার মধ্যে প্রথম রসুল ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম। আর তিনি
তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নৌকাকে, ঐতিহাসিকগণ লিখেছেন যে এই নূহ আলাইহিস সালামের প্লাবনের ঘটনা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে এটা প্রচলিত ছিল। এমনকি পরবর্তী সময়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসেন ওই সময় পর্যন্ত এই নৌকার অস্তিত্ব যদি পাহাড়ের উপরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব টিকায় রেখেছিলেন পৃথিবীবাসীর নিদর্শন হিসাবে। এখনও অনেকে ঐতিহাসিক বেত্তাগণ এখনও বলেন যে এখনও সেই নৌকার অস্তিত্ব আছে। আসলে কোথায় আছে এটার এখনও সন্ধান পাওয়া যায় না বর্তমানে। যদি তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচালেন দীর্ঘ সময় পরে, দীর্ঘ সময়ের সংগ্রামের পরে, দীর্ঘ সময় লড়াইয়ের পরে, দীর্ঘ সময় তাদের পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করলেন, রক্ষা করলেন সেই বর্বর জাতি থেকে, কাফেরদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে যে কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না। সত্যর বিজয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সত্যের পক্ষে বিজয় আসবে, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। লড়াই চালিয়ে যেতে হবে, সংগ্রাম চালিয়ে যেতে হবে। যেমন করে হযরত নূহ আলাইহিস সালাম দিনরাত সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, একা পুরা জাতি তার বিরুদ্ধে, কিন্তু তিনি কোনো সময়ের জন্য থেমে থাকেন নাই, সব সময় দাওয়াত দিতে থেকেছেন। এমনকি এসেছে কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুদের মধ্যে, হযরত নূহ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন বিদ্রোহীরা তারা যখন দেখতো তখন তারা মুখ ঢেকে তারা পালায় যেত। কেন পালাতো? মুফাসসিরগণ লিখেছেন যে নূহ আলাইহিস সালাম যখন যেন কাউকে চিনতে পেরে ডেকে দাওয়াত দিতে না পারে, যে আমাকে দেখলেই তো নূহ আমারে ডেকে দাওয়াত দেবে, এই দাওয়াত যেন দিতে না পারে এই জন্য কি করত? মুখ ঢেকে সামনে থেকে পালায় যেত, দৌড় দিত। দেখবেন এখনো সমাজের ভিতরে কিছু লোক আছে যারা দাওয়াত দেন, ইসলামের পক্ষে কথা বলেন, দাওয়াত দেন, সমাজে যারা এই কাজগুলি করেন তাদেরকে দেখলে কিছু লোক পালায়, লুকায় বেড়ায়। আছে না এমন? আছে। এখনো এরকম হঠকারী ব্যক্তি নাই যে তা কিন্তু না, এখন এই সমাজেও আছে। আপনি দাওয়াত দিতে যাবেন, আপনারা চেনে যে অমুক ব্যক্তি আসলে আমার নামাজের কথা বলবে, অমুক ব্যক্তি আসলে আমার ইসলামী আন্দোলনের কথা বলবে, অমুক ব্যক্তি আমার সঙ্গে দেখা করলেই ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে, দিন কায়েমের কথা বলবে। এইটা যে জানে, দেখার সাথে সাথে, আপনারা দেখার সাথে সাথে কোথায় পালাবে সে পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, যেন আপনার সঙ্গে সাক্ষাৎ না হয়, দেখা না হয়। তো নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা এই কাজগুলি করতো। নূহ আলাইহিস সালামকে দেখলে পরেই মুখ ঢেকে, মুখের উপরে কাপড় দিয়া দিত দৌড়, যেন নূহ আলাইহিস সালামের সামনে পড়তে না হয়। সামনে পড়লেই তো দাওয়াত দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের বিজয় দিলেন এবং কাফেরদেরকে বরদাস্ত করলেন না, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ টেনেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। وإبراهيم এবং ইব্রাহিমকে পাঠালাম কোথায়? ইয ক্বালা লিকওমিহি, সে যখন তার জাতিকে বলল উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝে থাকো। মানুষের জন্য সবচাইতে কল্যাণের পথ হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং তাকে ভয় করা। ওই ব্যক্তির জন্যই সবচাইতে বড় কল্যাণ যে তার পুরা জীবনটাকে আল্লাহর ভয় দিয়ে তাকওয়ার মাধ্যমে তার জীবনকে পরিচালনা করতে পেরেছে। সেই সবচাইতে বড় সফল কাম, সেই কল্যাণকামী, সেই মুক্তির পথ অবলম্বন করতে পেরেছে। যে ব্যক্তি যার অন্তরের ভিতরে তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, সে কখনো দুনিয়ায় সামান্য জীবনের জন্য, কিছু সময়ের জন্য সে মুক্তি পেলে পরকালে আল্লাহর দরবারে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই তার জন্য। দুনিয়ায় হয়তো সামান্য সময়ের জন্য সে কিছুটা অবকাশ পাবে, আল্লাহ পাক তাকে অবকাশ দেবেন, কিন্তু যখনই চোখটা বন্ধ হয়ে যাবে, পরকালীন জীবনে যখন সে দাঁড়াবে, তখন তার জন্য মুক্তির কোনো রাস্তা নাই।
মুক্তির একমাত্র পথ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করা। যদি তোমরা বোঝো, এটি শুধু তখনকার জন্য না, পুরা জাতির জন্য উপদেশ হচ্ছে, যে ব্যক্তি আকল সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, যার ভিতরে জ্ঞান আছে, আকল আছে, বুদ্ধি আছে, সঠিক মেধা আছে, সে কখনো আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য কারো সামনে মাথা নত করতে পারে। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। মূলত তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহকে ছাড়া যে সকল মূর্তিগুলির উপাসনা করছো। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তার জাতি তো ছিল মূর্তি পূজক। কি ছিল? মূর্তি পূজক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বোঝালেন, দেখো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের সামনে মাথাকে নত করছো, যাদের সামনে মূর্তি পূজা করছো, যে সকল মূর্তির সামনে তোমরা মাথাকে নত করছো, তোমরা তো আসলে ওয়াতাখলুকু না ইফকা, তোমরা একটা মিথ্যাকে সৃষ্টি করে নিয়েছো। তোমরা নিজেরাই এই পদ্ধতিটাকে আবিষ্কার করেছো, একটা মিথ্যা পদ্ধতি তোমরা আবিষ্কার করেছো। এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এটা তোমরা নিজেরাই তৈরি করেছো। বরং নিশ্চয়ই ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহকে ছাড়া তোমরা যাদের ইবাদত করছো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের গোলামি করছো, দাসত্ব করছো, তারা তো তোমাদের রিজিকের মালিক নয়। তারা কি তোমাদেরকে রিজিক দেন? না, কখনো না। তোমাদেরকে খাওয়ান, পরান, তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তোমাদের হায়াত দিয়েছেন, তোমাদের মৃত্যু দেবেন, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং গোলামি এবং দাসত্ব কেবলমাত্র তার করো। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ফাবতাগু ইনদাল্লাহি রিজকাও ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। মূলত অনুসন্ধান করো, রিজিকের অনুসন্ধান করো সে আল্লাহর কাছে, এবং তার ইবাদত করো এবং তারই শুকরগুজারকারী বান্দায় পরিণত হও। ইলাইহি তুরজাউন, মনে রেখো অবশ্যই তোমাকে তার দিকেই ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। যদিও এ সকল বিষয় সম্পর্কে তোমরা যতই মিথ্যা প্রতিপন্ন করো না কেন, সেখান থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তুকাযযিবু ফাকাদ কাযযাবা উমামুম মিন ক্বাবলিকুম ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। ওয়াইন তুকাযযিবু, আর যদি তোমরা মিথ্যা আরোপ করো, ফাকাদ কাযযাবা উমামুম মিন ক্বাবলিকুম, শুধু তোমরাই না, আজকে তোমরা মিথ্যা আরোপ করতেছো, তোমাদের পূর্বে বহু জাতি এরকম আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করেছিল, মিথ্যে কথা বলেছিল। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, হে রাসূল, আপনি তো শুধু পৌঁছানোর দায়িত্ব আপনার, আপনি মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দিন, এটি আপনার দায়িত্ব। আপনার কাজ তো এটা না যে আপনি তাকে ঘাড় ধরে হেদায়েত করে দেবেন, এই দায়িত্ব আপনার না। আপনার শুধু দায়িত্ব হচ্ছে কি, পৌঁছে দেওয়া মানুষের কাছে, সত্যকে উপস্থাপন করা, সত্যকে বলা যে এটি হক, এটি মিথ্যা, এটি বাতিল, এটি গোমরাহি, এই বিষয়গুলি মানুষের কাছে স্পষ্ট করা। মূলত হেদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ। যাকে খুশি তাকে হেদায়েত দেব, আর যাকে ইচ্ছা তাকে সে কখনো হেদায়েত পাবেন। মূলত যার ভিতরে গোমরাহি আছে, দালালাত আছে, যে আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিতে চায়, সে কখনোই হেদায়েত পাওয়ার যোগ্য নয়, সে কখনো হেদায়েত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না ফি যালিকা আলাল্লাহি ইয়াসীর। তারা কি লক্ষ্য করে না? তারা কি দেখে না? আল্লাহ পাক বলছেন, আলাম তারা, তারা কি দেখে না?
কাইফা ইউবদিউল্লাহুল খলক, আমি কিভাবে প্রথমবারে সবকিছু সৃষ্টি করেছি। তোমরা কি মনে করো যে সুম্মা ইউঈদুহু, এরপরে আমি আল্লাহ পাক আবার তাদেরকে সৃষ্টি করব? ওই সময় কাফেররা তো অস্বীকার করতো যে পরকাল বলে কিছু নাই, আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, হাড্ডি গুড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে, এরপরে আবার আমাদেরকে জিন্দা করা হবে। কি এক আশ্চর্য কথা! ওই কাফেররা বলতো অকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। ওই কাফেররা বলতো দুনিয়ার জীবনটাই তো আসল জীবন, এখানেই বাঁচবো, এখানেই মরবো, পরকাল বলে কোনো জিনিস নাই, এটাই তো শেষ, এরপরে আবার কি? আমাদেরকে আবার নতুন করে জিন্দা করা হবে? আবার কেমন কথা তুমি বলতেছো, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ও পৃথিবীর মানুষ, তুমি কি দেখো না, তুমি কি লক্ষ্য করো না, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, মৃত অবস্থা থেকে আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় সৃষ্টি করেছি। আমি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রথমবারে যে সৃষ্টি করতে পারলাম, দ্বিতীয়বারে কি আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না? প্রথমবারেই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, কোনো মডেল ছিল না, কোনো রকমের অস্তিত্ব ছিল না। অস্তিত্ববিহীন জায়গা থেকে যখন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে পেরেছি, এখন তো তোমার একটা অস্তিত্ব আছে, এখন তো তোমার একটা মডেল আছে, একটা অনুকরণ আছে, আর এখান থেকে তোমাকে আমি সৃষ্টি করতে পারবো না? এই কথা তোমরা কিভাবে মনে করো, কিভাবে অস্বীকার করো? প্রত্যেকটি মানুষকেই দুনিয়া ছেড়ে যেতে হবে এবং আল্লাহ পাক তাকে দ্বিতীয়বারের মতো কিয়ামত যখন হবে, আল্লাহ পাক প্রত্যেক মানুষকে আবার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এ কথাগুলিকে তারা পরকালকে, মূলত মক্কার কাফেররা আল্লাহকে অস্বীকার করতো না তা কিন্তু না, আল্লাহকে বিশ্বাস করতো না তা কিন্তু না। কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বলেছেন যে যখন তাদেরকে বলা হতো যে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই আকাশকে সৃষ্টি করেছেন, তখন তারা বলতো অবশ্যই এটি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারা আল্লাহকে অস্বীকার করতো না, রবকে অস্বীকার করতো না, কিন্তু তারা অস্বীকার করতো যে পরকাল হবে, আবার আমাদেরকে দাঁড়াতে হবে, এই সৃষ্টির পরে মরবো, তারপরে আবার আল্লাহ জিন্দা করবেন। এইটা আবার কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার জবাবে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো, কিভাবে অস্বীকার করো? বিল্লাহি আমওয়াতান, তুমি তো নিজেই ছিলে মৃত। তুমি কি ছিলে? মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। মানুষের পুরুষের শুক্রকীট থেকে আমি আল্লাহ পাক তোমাকে তৈরি করেছি, ওইটা তো ছিল মৃত, যার কোনো অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না, কোনো মূল্য ছিল না, কোনো দাম ছিল না। সেখান থেকে, মৃত অবস্থা থেকে আমি আল্লাহ পাক তোমাকে জিন্দা করেছি। ফাআহইয়াকুম, তোমাদেরকে জিন্দা করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু ঘটাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, অতবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। এ কথা তোমরা কিভাবে অস্বীকার করছো? প্রথমবারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত অবস্থা থেকে তোমাকে সৃষ্টি করেছি, আর দ্বিতীয়বারে তোমাকে সৃষ্টি করব, এটাকে কিভাবে অস্বীকার করো? কিভাবে এখান থেকে মুখ ফিরাও, কিভাবে বলতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথার উপরে ওই বিশাল আকাশটা, ওই বিশাল আসমানটা যে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়া তোমার মাথার উপরে দাঁড় করিয়ে রেখেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে মৃত্যুর পরে জিন্দা করবেন। এই বিশাল আকাশটাই আল্লাহ পাক কোনো খুঁটি ছাড়া, কোনো স্তম্ভ ছাড়া,
যে আল্লাহ পাক তোমার মাথার উপরে দাঁড় করায় রাখতে পেরেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করতে পারবেন না? কিভাবে তুমি অস্বীকার করো? আজকে তো অনেকেই পরকালকে অস্বীকার করে। নাস্তিক বিশেষ করে তারা বলে যে এই পরকাল টরকাল এইগুলি কিচ্ছু নাই, শুধুমাত্র হুজুরদের এগুলি ভাওতাবাজি, মানুষকে ভয় দেখানো, এরকম কথা বলে না অনেকে? এরকম কথাও অনেকে বলে। এই যুক্তির খণ্ডনে অনেক আগেই সাহাবা ইকরামের সময়ে, আল্লাহ রসুলের সময় যখন কাফেররা বলতো এরকম কথা, তখন রসুল বলেছিলেন, দেখো যদি তোমাদের কথা অনুযায়ী পরকাল যদি নাই থাকে, মানলাম পরকাল নাই, তোমাদের যুক্তি তোমাদের কথা কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে পরকাল নাই, হাসর নাসর হবে না, বিচার ফায়সালা কিছুই হবে না, তাহলে তোমরাও বেঁচে গেলে আমরাও বেঁচে গেলাম। আর যদি পরকাল যদি হয়েই যায়, আল্লাহর সামনে যদি জবাবদিহি করতেই হয়, যদি এটা থাকে, তাহলে আমরা তো বেঁচে যাব, তোমাদের অবস্থা কি হবে? কারণ গায়েবের খবর তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যেহেতু আল্লাহ পাক বলছেন, সুতরাং এ কথার ভিতরে কোনো ভুল নাই। অবশ্যই পরকাল হবে, হাসর হবে, কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে দাঁড়াতে হবে, সেখানে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডেকে বলেছেন, নবী আপনি বলে দিন, قل سيروا في الأرض فانظروا كيف بدأ خلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير। আল্লাহ পাক বলছেন এদেরকে বলো, কুল সিরু ফিল আরদ, নবী আপনি বলে দিন যে তোমরা পৃথিবী ভ্রমণ করো, পৃথিবী ঘুরো এবং লক্ষ্য করো, ফানজুরু কাইফা বাদা খালক সুম্মা আল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা, যে আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টি কিভাবে করেছেন। পৃথিবীর সৃষ্টির চতুর্দিকে ঘুরলে পরে, এদিকে লক্ষ্য করলে পরে নিজেই বুঝতে পারবে তিনি আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছেন। প্রথমবারে যে আল্লাহ পাক সৃষ্টি করতে পেরেছেন, সে আল্লাহ পাক অবশ্যই দ্বিতীয়বারেও সৃষ্টি করতে পারবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আর আল্লাহ রাব্বুল আলামিন তো সকল কিছুর উপরেই ক্ষমতাবান, তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। আর দ্বিতীয়বারে যে আল্লাহ পাক সৃষ্টি করবেন, সেখানে মানুষ যখন পৃথিবী ভ্রমণ করে, আল্লাহ পাকের সৃষ্টির নিদর্শনগুলি যখন সে দেখে, তার ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলেছেন যে তোমরা আমার জমিন ভ্রমণ করো, আমার জমিন ভ্রমণ করো, আমার পৃথিবী ভ্রমণ করো, আর দেখো যে পৃথিবীতে অসংখ্য অসংখ্য নিদর্শন আমি আল্লাহ পাক রেখে দিয়েছি, যেটি পৃথিবীর কোনো মানুষের পক্ষে এইভাবে তৈরি করা সম্ভব নয়, কিন্তু আমি আল্লাহ পাক তৈরি করেছি। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিদর্শন রাখতে পারলেন, এত নিদর্শন দেখাতে পারলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি তোমাকে আবার জিন্দা করতে পারবেন না? কিভাবে অস্বীকার করো? আল্লাহ অসংখ্যবার কোরআনে কারিমের ভিতরে, অসংখ্যবার কোরআনে কারিমের ভিতরে বান্দাকে ডেকে ডেকে কথাগুলি বলেছেন, বান্দারে মনে রেখো অবশ্যই তোমাকে জিন্দা করা হবে, আর সেদিন আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে শাস্তি দেবেন, আবার যাকে ইচ্ছা তাকে রহম করবেন, রহম করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া ইয়ারহামু মান ইয়াশাউ ওয়া ইলাইহি তুকলাবুন। আর ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে শাস্তি দেবেন, ওয়া ইয়ারহামু মান ইয়াশা, আর যাকে ইচ্ছা তার উপরে রহম করবেন, দয়া করবেন, ওয়া ইলাইহি তুকলাবুন, আর তার দিকে অবশ্যই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে, সাক্ষাৎ করতে হবে। তুকলাবুন, অবশ্যই সে আল্লাহর সামনে তোমাকে সাক্ষাৎ করতে হবে, দণ্ডায়মান হতে হবে, এখান থেকে বাঁচতে কেউ পারবে না। সুতরাং মানুষের দুনিয়ায় যাই করুক না কেন, দুনিয়ায় যেভাবেই চলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছু যখন শেষ করে দেবেন, আল্লাহ পাক তখন দুনিয়ার সব কিছু শেষ করে দেওয়ার পরে
এমনকি ফেরেশতাদেরকেও আল্লাহ পাক শেষ করে দেবেন। হয়ে প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব? আজকে তো দুনিয়ায় সামান্য সময়ের রাজত্ব পেয়ে খুব মহারা করেছে, মানুষের উপরে, আমার বান্দাদের উপরে ইচ্ছা মতো জুলুম নির্যাতন চালায়েছ। আজকে কার রাজত্ব? আজকে তো দুনিয়ায় সামান্য ভূখণ্ডের ক্ষমতা পেয়ে, ভূখণ্ডের রাজত্ব পেয়ে নিজেকে মনে করেছ যা খুশি তাই করব। আমাকে ঠেকায় কে? আমাকে ঠেকানোর কে আছে? আমার মন যা চায় তাই করব। আল্লাহর বান্দাদের উপরে নির্যাতন করেছ, নিপীড়ন করেছ। আল্লাহ পাক বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই স্বৈরাচারীরা? কোথায় সেই অহংকারীরা? আজকে কোথায় তোমরা? স্বৈরাচারীরা কোথায়? যারা আমার বান্দাদের উপরে কষ্ট দিয়েছ, নির্যাতন করেছ, নিপীড়ন করেছ, যারা ইচ্ছা মতো নিজের মন যা চায় আমার বান্দাদের উপরে চাপিয়ে দিয়েছ, আজকে তারা কোথায়? কোনো জবাব নাই, কোনো দিক থেকে কোনো জবাব আসবে না। আল্লাহ তো সব শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আজ, কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ সব শেষ করে দেবেন। আজকে তো নিজের ইচ্ছা মতো যখন যা খুশি, ক্ষমতা পাইলে পরে মনে করে আমি কি আর আমি আছি, যা খুশি তাই করে। মনে হয় যে এখানেই শেষ, আর কোথাও হিসাব দেওয়া লাগবে না, বরং আমার কাছেই সবাই হিসাব দেবে। আমি তো ক্ষমতাবান, আমার চাইতে ক্ষমতাশালী আর কে আছে? এই যে বর্তমান সময়ে যে অবস্থা চলছে আমার দেশে, জনগণের আজকে আপনারা সবাই জানেন, কথা আর কি বলবো, এমন কিছু নাই যে আপনাদের জানার বাইরে। প্রত্যেকটি মানুষের জানা বর্তমান সময়ে গত 2 দিন যাবৎ দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মানুষের, আমার দেশের সম্পদ, আমার দেশের টাকা, আমার দেশের জনগণের ঘাম ঝরানো পয়সা দিয়ে আজকে জনগণের, জনতার বুকের উপরে নিক্ষেপ করা হচ্ছে। আমার দেশের জনগণের ঘাম ঝরানো পয়সা দিয়ে কেনা রাইফেল, আমার দেশের জনগণের ঘাম ঝরানো পয়সা দিয়ে টাকা দিয়ে কেনা অস্ত্র, বন্দুক, এদেশের জনগণের উপরেই তা চালানো হচ্ছে। এটি কি আল্লাহ পাক দেখছেন না? আল্লাহ পাক দেখছেন না? আল্লাহ অবশ্যই দেখছেন। আজকে পুলিশ বাহিনী, প্রশাসন আজকে যে আচরণ করেছে, অমানবিক আচরণ জনগণের উপরে করেছে, এই দুনিয়ার জীবনটা শেষ না, আরেকটা জীবন আছে। এই জীবনটা শেষ না, আরেকটা জীবন আছে। সে সময় আল্লাহর দরবারে, অবশ্যই আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সেই সময়কে ভয় করুন। সেই সময়কে যদি ভয় করে, তবে এই জাতির জন্য পরিবর্তন হবে। আজকে এই জাতির এই ক্রান্তি লগ্নে আমার তো মনে হয় এই অবস্থা থেকে, এই শোচনীয় অবস্থা থেকে জাতি যদি উদ্ধার হতে না পারে, আগামী দিনে আরো কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। এই সময়টা খুবই গুরুতর অবস্থা, খুব কঠিন অবস্থা। এই অবস্থা থেকে উত্তীর্ণ হতে না পারলে, গত 2 দিন আগে আমার সঙ্গে একজন পুলিশ অফিসারের কথা হলো, রাজশাহীর অফিসার, তিনি কথা হচ্ছিল উপশহরে বসে, উপশহর চা খেতে খেতে কথা বললাম। আমার খুব পরিচিত মানুষ, কাছের মানুষ। তো বলছে যে এতদিন পর্যন্ত আমরা মনে করতাম যে ফিলিস্তিনের কি অবস্থা, মিয়ানমারের কি অবস্থা, কাশ্মীরের কি অবস্থা। তিনি নিজ মুখে যে কথাটা বললেন আমার অন্তরে দাগ কেটেছে। তিনি বলছেন যে হুজুর, যদি এই অবস্থার পরিবর্তন যদি এই মুহূর্তে না হয়, তাহলে আগামীতে বাংলাদেশ মিয়ানমার হওয়ার জন্য অপেক্ষা করে।
আগামীতে বাংলাদেশকে কাশ্মীর হওয়ার জন্য অপেক্ষা করেন, আগামীতে বাংলাদেশ ফিলিস্তিন হওয়ার জন্য অপেক্ষা করেন। তারা ভিতরে থাকেন, তারা আমাদের চাইতে আরো ভালো জানেন কি অবস্থা। আজকে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মানুষের কোন রকমের খবর গতকাল থেকে আর নিতে পারছি না। প্রত্যেকটি মানুষের মনের ভিতরে হাহাকার, রক্তক্ষরণ হচ্ছে যে কোথায় কি হচ্ছে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন অবস্থা থেকে জাতিকে হেফাজত করে কোন আল্লাহুম্মা আমিন। তবে শুধু দোয়া দিয়ে কাজ হবে না, শুধু দোয়া দিয়ে কাজ হবে না, দোয়া দিয়ে শুধু কাজ হয় না। যে এসে বলবেন হুজুর দেশের অবস্থায় দোয়া করেন, দোয়া দিয়ে কাজ হয় না। আল্লাহ পাক বান্দাকে আগে চেষ্টা করতে বলেন, চেষ্টা যখন বান্দা করবে চেষ্টার প্রতিফলে আল্লাহ পাক সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 11 নম্বর আয়াতে বলেছেন, আমি ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না নেয়। আল্লাহ পাক বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। বরং সুতরাং প্রত্যেককে সচেতন হয়ে প্রত্যেক মানুষকে নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে। হয়তো আল্লাহ পাক লড়াইয়ের ময়দানে যাওয়ার পরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ ময়দানে নামছি তো এখন তুমি সাহায্য করো। ময়দানে যাওয়ার পরে, ময়দানে আগুয়ান হওয়ার পরে যদি বান্দা যদি আল্লাহর কাছে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর কাছে যদি সাহায্য চায়, ওই সময়ে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। কোন নবী রাসূল এই পৃথিবীতে এমন আসেন নাই যে শুধুমাত্র ঘরের ভিতরে বসে থেকেছেন, দোয়া করেছেন, আল্লাহ সাহায্য করেছেন, তা কিন্তু না। যত নবী এসেছেন সমস্ত নবীর উম্মতেরা লড়াই করেছেন কাফেরদের বিরুদ্ধে। যারা স্বৈরাচার ছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, আর এরপরে আল্লাহ পাক তাদেরকে একটা সময় সাহায্য করেছেন, আর সাহায্যের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছেন। এমনি এমনি বিজয় দেন নাই, এমনি এমনি বিজয় আসে নাই। সুতরাং বিজয় আসতে হলে পরে প্রত্যেক মানুষকে লড়তে হবে। এজন্যই যে দুনিয়া যতটুকুনি হোক না কেন মরতে তো হবেই। এমন কোনো মানুষ আছে মরা লাগবে না এই কথা বলবে? আল্লাহকে অস্বীকার করুক, দিনকে অস্বীকার করুক, পরকালকে অস্বীকার করে, কিন্তু এমন কেউ আছে যে আজকে কথা বলতে পেরেছে আজ পর্যন্ত যে আমি কোনোদিন মরবো না? এ কথা বলতে পেরেছে? বলতে পারে নাই। সুতরাং মরতে যখন হবেই, মৃত্যু যখন আসবেই, সেই মৃত্যুটা যেন হয় সংগ্রামের মৌত, সে মৃত্যুটা যেন হয় মনে রাখার মতো, জাতি যেন মনে রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেহেতু কথাগুলি মিডিয়ার মাধ্যমে অনেকেই শুনবেন, আমি সকলকে বলছি, এই দুনিয়ার জীবন আজকে মরে গেলে পরে কালকে আপনাকে হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। ছোট্ট একটা ভালো কাজও যদি হয়, ছোট্ট একটা ভালো কাজও যদি হয়, সেটাও আল্লাহ পাক আপনার সামনে তুলে ধরবেন। ছোট্ট একটা খারাপ কাজও যদি হয়, সেটাও আল্লাহ পাক আপনার সামনে তুলে ধরবেন। আল্লাহ পাক বান্দাকে কিয়ামতের দিন আমলনামা হাতে দিয়ে দিবেন। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে পড়ো তোমার আমলনামা, তুমি নিজেই পড়ো। দুনিয়ায় কি করেছিলে, কতটুকুন ভালো কাজ করেছিলে, এই হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কিতাব যখন হাতে পাবে, কিতাব হাতে পাওয়ার পরে, আমলনামা হাতে পাওয়ার পরে সে আফসোস করে বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন এক আশ্চর্য কিতাব, যার ভিতরে একটা ছোট্ট পাপ বাদ পড়ে নাই, একটা বড় পাপ বাদ পড়ে নাই, সব স্পষ্ট লেখা আছে, সব কিছু লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে দেখাবেন। আজকে হয়তো মানুষের চোখের আড়াল করে, জনগণের চোখের আড়াল করে, দেশের জাতির চোখকে
ধোঁকা দিয়া, চোখকে ফাঁকি দিয়া হয়তো মানুষের উপরে আপনি নির্যাতন করতে পারবেন, নিপীড়ন করতে পারবেন। দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহর ভিডিও বন্ধ আছে? আল্লাহর ভিডিও বন্ধ আছে? বন্ধ নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এক বিন্দু পরিমাণ ভালো কাজ যদি হয় সেটাও আল্লাহ দেখাবেন, এক বিন্দু পরিমাণ খারাপ কাজ হলে সেটাও আল্লাহ দেখাবেন। ইয়ারাহু, তিনি দেখাবেন তোমাকে। সুতরাং সে আল্লাহকে ভয় করুন, সে আল্লাহকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কত স্বৈরাচার, কত এর চাইতেও কত বড় বড় ক্ষমতাশীল আল্লাহ পাক তাকে ঘাট ধরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময়, তবে লক্ষ্য হলো জাতিকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা যদি আমাদের জায়গাকে ঠিক করে নিতে না পারি তাহলে আল্লাহ পাক কখনো স্বেচ্ছায় আমাদের বিজয় দেবেন না। আপনাকে আমাকে আমাদের জায়গা নির্ধারণ করতে হবে, প্রত্যেককে প্রস্তুতি নিতে হবে পরবর্তী সময়ের জন্য যে আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায়। যদি না পারেন তবে কঠিন সময়ের জন্য অপেক্ষা করেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক এবং এই দেশের ক্রান্তি লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যপন্থীদেরকে বিজয় দান করেন। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।